এখানে পটলটা সামান্য পরিমাণে মেখে নেব। বিসমিল্লাহ। এরকম তেলে ভাজা পটল খেতে খুবই মজা লাগে। নিয়ে নিলাম সামান্য পরিমাণে ঝোল রান্নার মধ্যে। চিকেন রান্না সম্পূর্ণ একটি নতুন রেসিপি। আপনারা কারা এরকম খেয়েছেন তারা অবশ্যই মেখে নিব। হ্যালো এভরিওয়ান, কুক ফুড ও ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে আসলাম ইটিং শো ব্লগ নিয়ে। প্রথমে আমি এখানে ভাত নিয়ে নিয়েছি আর এখানে পটল ভাজা নিয়ে নিয়েছি। তো আমি খাওয়া স্টার্ট করছি। এখানে পটলটা সামান্য পরিমাণে মেখে নেব। বিসমিল্লাহ। এরকম তেলে ভাজা পটল খেতে খুবই মজা লাগে। এই পটলটি দিয়ে এইভাবে খাবো। পটল ভাজা দিয়ে আমার খাওয়া শেষ। এখন আমি নিয়ে নেব চিকেন। এই যে চিকেনের তরকারি। আর এই চিকেনটা চাল কুমড়া দিয়ে রান্না করা হয়েছে আর আলু দিয়ে রান্না করা হয়েছে। নিয়ে নিলাম সামান্য পরিমাণে ঝোল। এখন চিকেন দিয়ে খাওয়া স্টার্ট করছি। চাল কুমড়াটা ভেঙে নিলাম। চিকেনটা খুবই মজা হয়েছে। চাল কুমড়ার একটা ফ্লেভার করতেছে রান্নার মধ্যে। চাল কুমড়া দিয়ে এরকম চিকেন রান্না সম্পূর্ণ একটি নতুন রেসিপি। আপনারা কারা এরকম খেয়েছেন তারা অবশ্যই আমাকে জানাবেন।
চিকেন দিয়ে আমার খাওয়া শেষ, সামান্য পরিমাণে ভাত নিয়ে নিব। তারপরে এখানে সজনে দিয়ে মুসুর ডাল রান্না করা হয়েছে, এই ডালটি ট্রাই করব। তো এখন সামান্য পরিমাণে ভাত নিয়ে নিচ্ছি। ভাত নেওয়া শেষ, এরপরে ডাল নিব। সজনে দিয়ে ডাল খুবই উপকারী গরমের সময়। প্রথমে এই সজনেগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। এখন ডাল দিয়ে ভাতগুলোকে মেখে নিব। সজনে দিয়ে এরকম ডাল খেতে খুবই ভালো লাগে। তো আর কিছুক্ষণের মধ্যে আমি আমার খাওয়া শেষ করে ফেলবো। তো আজকে এই ভিডিওটি আর বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।